মৃত্যুশয্যা এই শব্দটাই যথেষ্ট একটা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য। আর যদি সেই মৃত্যুশয্যায় শুয়ে থাকা মানুষটা হয় পারুল, আর সামনে দাঁড়িয়ে থাকে রায়ান, তাহলে সেটা শুধু প্রেমের মুহূর্ত নয়, এটা হয়ে ওঠে অনুশোচনা, ভয় আর না বলা ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। আজকের নতুন প্রোমো ঠিক সেখানেই আঘাত করেছে, যেখানে দর্শকদের আবেগ সবচেয়ে দুর্বল। প্রশ্ন একটাই, মৃত্যুশয্যায় পারুলকে কি সত্যি প্রেম নিবেদন করবে রায়ান, নাকি আরও দেরি হয়ে যাবে? চলুন পুরো প্রোমোর ইঙ্গিত ধরে ধাপে ধাপে বিশ্লেষণ করি। প্রোমোর শুরুতেই যে দৃশ্যটা চোখে পড়ে সেটা অত্যন্ত অস্বস্তিকর। পারুল নিস্তেজ, চোখে কোনো উজ্জ্বলতা নেই। তার চারপাশে হাসপাতালের পরিবেশ, আর সেই পরিবেশটাই বলে দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক নয়। পারুলের এই অবস্থা দর্শক আগে কখনো দেখেনি। এই প্রথম তাকে এতটা দুর্বল, এতটা অসহায় অবস্থায় দেখা যাচ্ছে। আর এখানেই প্রোমোটা কাজ করে যায়। রায়ানের মুখে আতঙ্ক, তার চোখে ভয়, কণ্ঠে কাঁপুনি। এই রায়ান আগে অনেক সময় চুপ থেকেছে, অনেক সময় কথা বলার সুযোগ পেয়েও বলে ওঠেনি। আজ সে বুঝে গেছে আর সময় নেই। এই মুহূর্তে প্রমোর সবচেয়ে শক্তিশালী দিক হলো নীরবতা। কেউ চিৎকার করছে না, কেউ নাটক করছে না, শুধু চোখের ভাষায় বোঝানো হচ্ছে সব শেষ হয়ে যেতে পারে। পরিবারের সদস্যরা চারপাশে দাঁড়িয়ে, কেউ প্রার্থনা করছে, কেউ চোখের জল লুকোচ্ছে। এই দৃশ্যটা শুধু পারুলের নয়, এই গোটা পরিবারের ভেঙে পড়ার মুহূর্ত। এখানেই প্রমো একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। এই পরিস্থিতিতে রায়ান কি শুধু স্বামী হয়ে থাকবে, নাকি প্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করবে? মৃত্যুশয্যা মানে শেষ কথা, আর শেষ কথার জন্য মানুষ সবচেয়ে সত্যিটাই বেছে নেয়। এই জায়গাতেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, রায়ান কি অবশেষে পারুলকে বলবে সে কতটা ভালোবাসে? এতদিন রায়ানের সমস্যা ছিল একটাই, সে অনুভব করত কিন্তু প্রকাশ করত না। সে ভাবত সময় আছে, কিন্তু আজ প্রমো দেখিয়ে দিল সময় কখনো অপেক্ষা করে না। পারুলের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। এই দৃশ্যটা ভয়ঙ্কর, কারণ দর্শক জানে এই চোখ আবার খুলবে তো। রায়ান পারুলের হাত ধরে, এই হাত ধরেও আগে দেখা হয়ে গেছে, কিন্তু আজের মানে আলাদা। আজ এই হাত ধরা মানে হারানোর ভয়। এই মুহূর্তে রায়ানের ভেতর দ্বন্দ্ব শুরু হয়। যদি সে বলে ফেলে আর পারুল তো শুনতেই না পায়, আর যদি না বলে আর পারুল বেঁচে না থাকে, এই দ্বিধাটাই প্রমোর প্রাণ। পরিবারের একজন সদস্য চুপচাপ বলে ওঠে, এখন বলার সময়। এই লাইনটা খুব ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বছরের পর বছরের জমে থাকা কথা। প্রোমো এখানেই থামে না, হঠাৎ একটা ফ্ল্যাশব্যাকের মতো অনুভূতি আসে। দর্শকদের মাথায় ভেসে ওঠে আগের পর্বগুলো, যেখানে রায়ান চুপ দেখেছে, যেখানে পারুল কষ্ট পেয়েছে। এইসব স্মৃতি মিলিয়ে প্রোমো একটা প্রশ্ন তৈরি করে, এই প্রেম কি এতদিন শুধু নীরবতার মধ্যেই আটকে থাকবে? মৃত্যুশয্যায় প্রেম নিবেদন, এটা কোনো রোমান্টিক দৃশ্য নয়, এটা সবচেয়ে কষ্টের জায়গা থেকে বলা ভালোবাসা। আর সেই কারণে এই প্রোমো এত শক্তিশালী। যদি রায়ান বলে ফেলে, তাহলে এটা শুধু পারুলের জন্য নয়, এটা রায়ানের নিজের মুক্তির জন্য। আর যদি না বলে, তাহলে এই বলা না বলা কথাটাই আজীবন তাকে তাড়া করবে। প্রমোর আমাদের নিশ্চিত করে কিছু বলে না, সে শুধু প্রশ্ন ছুড়ে দেয়। এটাই এই প্রেমোর সবচেয়ে বড় সাফল্য। দর্শক অপেক্ষা করতে বাধ্য হয়, কারণ এখানে শুধু একটা সম্পর্ক নয়, এখানে সিদ্ধান্তের প্রশ্ন। এই পর্বের পরিণতি যাই হোক, একটা কথা পরিষ্কার, পরিণীতা সিরিয়ালের গল্প এখান থেকে নতুন মোড় নেবে। পারুল বাঁচলেও এই অভিজ্ঞতা তাকে বদলে দেবে। রায়ানও আর আগের মতো থাকবে না, কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ আর মৃত্যুর ভয় দেখা মানুষ দুজনেই বদলে যায়। আজকের এই প্রোমো আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, ভালোবাসা কি সময় মতো বলা যায়, নাকি মানুষ সবসময় দেরি করে শেখে? আপনার কি মনে হয়, মৃত্যুশয্যায় পারুলকে কি সত্যি প্রেম নিবেদন করবে রায়ান, নাকি আবারও চুপ থেকে সব হারাবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমনই গভীর বিশ্লেষণ, নতুন প্রোমো আপডেট আর পর্বভিত্তিক রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।